সংসার জীবনটা বড় অদ্ভুত। কিছু করতে না চাইলেই সেদিনকারই কাজের পরিমাণটা বেশি হয়ে যায়। আমি বুঝলাম না, আপনাদের সাথে কি এরকমই হয়? আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। শুভ সকাল। এই তো সকালের নাস্তা কিনে আনা হলো, আর খাওয়া দাওয়া শেষ করার পরে এই তো ছেলেকে নিয়ে যাচ্ছে আজকে ডক্টরের কাছে। আর ছেলের আজকে ড্রেসিং করানো লাগবে, তাই এই তো মা ছেলে মিলে রিকশায় উঠি এই যে চলে আসলাম হাসপাতালে। কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে নার্সেরা ফ্রি হওয়ার পরে এই যে তাকে ড্রেসিং করানোর জন্য বেডে উঠানোর পরে এই যে এখন সুন্দর মতন এই যে ড্রেসিং করাই দেওয়ার পরে এই তো তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। আর দেখে আমার কি যে খারাপ লাগতেছিল, 5টা সেলাই লাগছে। আর এই তো এখন হয়ে গিয়েছে, আর বাসায় চলে আসলাম। তাকে এখন বাসায় রেখে মামুনিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তার টিকা আছে, আর টিকা দেওয়ার জন্য এই তো আসলাম। আসার পরে এখান থেকে টিকা দিয়ে এই যে চলে আসতেছি এখন বাসায়। যেদিন কি ভাবি একটু ফ্রি থাকবো সেদিন আমার কাজের কোনো শেষ নাই। আর এই তো চলে আসলাম বাসায়। আর এই যে আমার বাবাটা দরজা খুলে দিল। তার কিছুক্ষণ পরে এই যে দেখেন আবার কতগুলা মাছ কিনে বাসায় পাঠাই দিয়েছে। যেদিন ভাবি যে একটু রেস্ট নিব আর কাজ খুবই কম করব, সেদিনকেরই আমার কাজের চাপটা যেন বেশি হয়। আসলে কি আপনাদের সাথে কি এরকমই হয়? যাই হোক, এই যে দেশি মাছ কিনি পাঠাই দিয়েছে, এখন এগুলা কোটার পালা। আর এই যে কিছু ছাই মাখাই নিয়ে নিয়েছি। তার ভিতরে এই যে আমার মামুনিটা এখন স্কুলে যাবে। এখন বেলা বাজে 1টা, 1:30 থেকে ওদের স্কুল। তাই তাকে একটু রিকশায় উঠাই দেওয়ার জন্য যাচ্ছিলাম, আর কিছু ময়লা নিয়ে তার হাতে দিয়েছিলাম। সে ফালাই দিবে না, তাকে কষ্ট মষ্ট করি বুঝাই বলার পরে ফালাই দিয়েছে। আর বাসায় আসার পরে যে মাছগুলা সব আমি কেটে নিয়েছি। আর যাই হোক, মাছগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। আর ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন মাছের পেটের থেকে এত সুন্দর ডিম বাড়াইছে। আর মাছের পেটে ডিম দেখলে আমার খুবই ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের ডিম ছাড়া কোনো মাছের ডিম তত আমার একটু ভালো লাগে না। ইলিশ মাছের ডিমটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর এই তো মাছ সবগুলা কেটে কুটি নিয়েছি, আর এগুলা আজকে রান্না করব। আর এই মাছ দুইটা দুই ভাই বোনের ফ্রাই করে দেবো, আর এই দুইটা দিয়ে ভর্তা করব। আর এখানে যেগুলা রাখার সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে একটা তাওয়া বসাই দিয়ে কিছু সরিষার তেল দিয়ে এই যে মাছগুলা আর কিছু পটল ফ্রাই করে নিব। অলরেডি 2:45 মতন বেজে গিয়েছে, তাই ভাবলাম আমার বাবাটার অনেক ক্ষুধা লাগছে, তাই ঝটপট করে কি করা যায়। আরও পটল ভাজি পছন্দ করে, ডিম পছন্দ করে, তাই এখানে যে সবগুলা ভেজে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা শেয়ার করবেন। আজকের মতন বিদায় নিব, অন্য ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত। আর এই তো এখন আমার বাবাটাকে খেতে দিয়েছি, তার মুখটা দেখেন একদম শুকাই গিয়েছে। যাই হোক, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।